আসসালামু আলাইকুম। আজ আমার মেয়ে তাহরিমা ওর হাতে খড়ির জন্য অনেক ট্রাই করতেছি, কিন্তু ওকে আমি লেখাপড়া করাইতে পারতেছি না। ও ডাক্তার হইতে চায় কিন্তু ও লিখতে চায় না। তো বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করার পর আজকে নতুন বছরে পয়লা বৈশাখের শুরুতে আমি আমার মেয়ের জন্য নতুন করে একটা রুটিন করেছি। রুটিনটা হলো, আমি শনি রবিবার পড়াবো বাংলার মধ্যে লেখা ছাড়াও আরও ডিটেলস থাকবে, উচ্চারণ। কারণ আমি ওকে চাই খুব কম সময়ের মধ্যে বেশি পড়াতে, কারণ ওর মেমোরি মাশাআল্লাহ ভালোই আছে, কিন্তু ও নিজেকে অ্যাপ্লাই করে না। সারাক্ষণ যেন নিজেকে কি মনে করতে থাকে, পড়াশোনার প্রতি ওর কোনো ইন্টারেস্ট নাই, কিন্তু মাশাআল্লাহ ওর মেমোরি অনেক ভালো। তো শনিবার রবিবার হচ্ছে ওকে পড়াবো বাংলা, সোমবারে পড়াবো ইংরেজি, মঙ্গলবারে পড়াবো গণিত, বুধ বৃহস্পতিবারে পড়াবো আরবি, শুক্রবার করাবো ড্রয়িং, সাধারণ জ্ঞান, এবং এই ইংরেজি থেকে আর গণিত থেকে কিছু কিছু অংশ শুক্রবারে করাবো। ও যেহেতু 4+, ওর জন্য আমি বেছে নিয়েছি বোর্ড বইয়ের প্রাথমিক বই আর ক্লাস 1-এর ওইগুলার আদলে ও প্রি প্লেইং স্কুলিংটা করবে। করার পরে ওকে পর্যায়ক্রমে আমি রিডিং শিখাবো। রিডিং শেখানোর পরে ওর যোগ্যতা আর এভাবে পর্যায়ক্রমে ওকে আমি প্রি প্লে স্কুলিংটা করানোর পরে তারপরে আমি চেষ্টা করতেছি, ও যেহেতু একটু নটি গার্ল, ও লেখাপড়া করতে চায় না, একটু মজার সাথে ওকে আমি লেখাপড়া করানোর চেষ্টা করব। তো যেহেতু শনি রবিবার ছিল বাংলা, সোমবার ছিল ইংরেজি, মঙ্গলবার হচ্ছে গণিত, বুধ বৃহস্পতিবার হচ্ছে আরবি। তো আজকে আমি আরবি হরফ দিয়ে শুরু করব। আর আপনাদের মধ্যে যাদের বাচ্চারা এভাবে লেখাপড়া করতে চায় না, আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে ওরা উৎসাহিত হবে এবং বাচ্চাদের দুষ্টুমিটা কমবে, লেখাপড়াও বেশি হবে। আমি আমার মেয়ে আর আমি আজকে একটা ম্যাজিক খেলবো। সেটা হচ্ছে, আমি আলিফ লিখব একবার, আমার মেয়ে আলিফ লিখবে। আজকে আমরা আরবি দিয়ে শুরু করতেছি। প্রথমে আরবি হরফ আলিফ। বেবি বলো তো আরবি হরফ কয়টি? বলতো আরবি হরফ কয়টি? 29টি। আবার বলো আরবি হরফ কয়টি? আবার বলো আরবি হরফ কয়টি? গুড বলেছ। এবার আমি একবার আলিফ লিখব, তুমি 2বার লিখবা। লিখো, তোমার আন্টিরা দেখবে, তোমার ক্লাসমেটরা দেখবে। ওয়াও, কত সুন্দর। এবার আমি বা লিখেছি, তুমি এখানে 2টা বা লেখো। গুড। আবার লেখো বা লেখো। এবার আমি তা লিখব, তুমি এবার 2টা তা লেখো। নাও। উপরে নোক্তা, তার উপরে 2 নোক্তা। আবার তা লিখো। এবার আমি সা লিখি, তুমি এখানে 2টা সা লিখবা। লিখো। হ্যাঁ, এটা লেখো। তুমিও আমার মতো সুন্দর করে লিখবা। এই যে এখানে একটা লেখো।
বড় করে লিখবা। এবার কি লিখব? জিম, জিমের পেটে এক নুক্তা। লেখো জিম, সোজা দাগ দাও, সোজা দাগ দিয়ে 2 এর মতো লেখো। এবার পেটে একটা নুক্তা দাও, আবার সোজা দাগ দাও। লিখেছ? এবার হা, এই হা, এখানে একটা হা লেখো, এখানে একটা হা লেখো, বড় করে লিখ। লেখো লেখো, হা লেখো। এটা 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 হার মধ্যে কোনো নুক্তা নাই, হা লেখো। হাতে কোনো নুক্তা হবে না, হা খালি। লিখো। এবার আমরা খ লিখব। খ, এখানে একটা খ, এখানে একটা খ। সুন্দর করে বড় করে লিখো। তুমি মুছো। আলহামদুলিল্লাহ। বার নিচে এক নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, খর উপর 1 নুক্তা। এবার তুমি নিজে নিজে বলো। আলিফ খালি, নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, সার উপরে 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, জিমের খর উপরে 1 নুক্তা। এবার বলো আরবি হরফ কয়টি? 29টি। আরবি হরফ কয়টি? 29টি। আরবি লিখতে হয় কোন দিক থেকে? ডান দিক থেকে। ডান দিক থেকে। আরবি কোন দিক থেকে লিখতে হয়? ডান দিক থেকে। হাতের ডান দিক থেকে। এবার ওদের নাম বলো। ওর নাম আলিফ। আলিফ খালি। এর নাম ওর নাম তার উপর 2 নুক্তা, সার উপর 3 নুক্তা, জিমের পেটে 1 নুক্তা, হা খালি, খর উপরে 1 নুক্তা। আজকে আমরা এতটুকু পড়ব, সেই সাথে আমরা কি পড়ব? এইটা বলো। আলিফে আল্লাহু, আলিফে জানো কি হয়? আল্লাহু। আল্লাহু না, হ্যাঁ, আলিফে আল্লাহু। আলিফে আল্লাহু না, আল্লাহু আল্লাহু জিকির করো।